স্বামী একদম পুরো বিজেপির দালাল, একটা মেয়ে রেপ করে তার কেস চলতেছে, তার শাস্তি এই। রাখো না, ভালো কথা ধরো। রাখো না, না। না, ভালো কথা ধরো। ধরো। ভালো কথা ধরো, ভালো কথা ধরো, দাও, একদম এই লম্বা চলতো। এই লম্বা দাও, এই লম্বা দাওটা। বিজেপির দালাল একটা মেয়ে রেপ করে শালা কেস চালাচ্ছে, শালা নৌসাতার আব্বাস আছে বিজেপির দালাল। ধরা মিউজিক ধরে না মেশিন, তার শাস্তি এই বিজেপি করার যা শাস্তি, বিজেপির দালাল। ধরা 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 রাখো না, ছেলে টেঙ্গে বল দেখি ধরলে তারও পুরিয়ে দেবো ছেলের একটা রেপ কেসের আসামি জলদি। আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম মানুষের কাছে শেয়ার করুন। এই ভিডিওটা সবার আগে দেখানো হয়েছিল জিআই নামে একটা ডিজিটাল পোর্টালে। ওনার সঙ্গে আমার মাঝে সাঝে কথাও হয়, খুব ভালো নিউজ করে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওনার চ্যানেলে এই ভিডিওটা দেখার পরে মনে হলো আমিও এই বিষয়ে একটা ভিডিও বানাই। নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, এই বলে কটাক্ষ করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আপনারা দেখেছেন কিভাবে নওশাদ সিদ্দিকীর ব্যানার পোড়াচ্ছে। যাই হোক, এইভাবে কি আইএসএফ কে দমিয়ে রাখা যাবে? আমি তৃণমূলের কাছে প্রশ্ন রাখছি। তৃণমূল যদি সত্যি ভালো দল হয়, মানুষের জন্য কাজ করে, অন্য দলকে ছোট করে সত্যি কি ভালো হওয়া যায়? দিন দিন তো দেখতে পাচ্ছি তৃণমূলের শক্তি কমছে, আইএসএফ এর শক্তি বাড়ছে। আমরা দেখতে পেলাম তো নওশাদ সিদ্দিকীর হাত ধরে বিভিন্ন জায়গায় আইএসএফ এ যোগদানের মেলা চলছে। এই যে দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, দেগঙ্গাতে, আপনারা দেখেছেন মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, বিভিন্ন জায়গায় দেখুন আইএসএফ এ যোগদানের মেলা চলছে। আচ্ছা, আইএসএফ এ কেন যোগদান হচ্ছে? আইএসএফ এর কাছে মাত্র একটা বিধায়ক রয়েছে, আর তৃণমূলের কাছে কতগুলো বিধায়ক রয়েছে আপনারা ভালো মতোই জানেন। তৃণমূল ছেড়ে আইএসএফ এ কেন যোগদান দিচ্ছে? তৃণমূল যদি সংখ্যালঘু সমাজের জন্য উন্নয়ন করে থাকে, তাহলে সংখ্যালঘু সমাজ তৃণমূলের হাত কেন ছাড়ছে? তৃণমূলকে কেন দুর্গা মন্দির বানাতে হবে, মহাকালের মন্দির বানাতে হবে, কেন পুরীর আদতে জগন্নাথ মন্দির বানাতে হবে? মানে হিন্দু ভোটেও কি ভাটা পড়ছে তৃণমূলে? যাই হোক, প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর আপনারা দেবেন। তবে আমরা এর আগে দেখেছি পিয়ারুল ইসলামকে, আইএসএফ এর নেতা, একজন অ্যাডভোকেট, ওনাকে যেভাবে থ্রেট দিয়েছিল, মানে ওনার লাইফ সংকটে পড়ে গিয়েছিল, ওনাকে তুলে নিয়ে গিয়ে থ্রেট দেওয়া হয়েছিল। এটা কি তৃণমূলের কালচার? অভিষেক ব্যানার্জি বিভিন্ন সভায় গিয়ে কি বলছে আর তৃণমূলের কর্মীরা কি করছে আমি জানি না, ভেতরে ভেতরে কি রয়েছে। তৃণমূলের একাধিক নেতা দুর্নীতিতে জড়িত, এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়েছে। ইডি, সিবিআই, আপনারা দেখলেন আইপ্যাকের অফিসে ইডি হানা দিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেলেন, ইডি কে বুড়ো আঙুল দেখালেন, উনি ল্যাপটপ এবং দরকারি কাগজপত্র নিয়ে বেরিয়ে এলেন। ইডি কি করলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। পরে কোর্টে গেল এই মামলাটা। আর কোর্টে গিয়ে কি হবে বলুন তো? যেটা হবার সেটা তো হবেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এসআইআর, এসআইআর এ কি দেখছেন? বুথে বুথে বিভিন্ন জায়গায় দেখে দেখে সংখ্যালঘুদের নাম কেটে দেওয়া হচ্ছে, তাদের আবার ডেকে পাঠানো হচ্ছে, নোটিশ ধরানো হচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি? আচ্ছা, অনেকেই বলে সেটিং রয়েছে। এই যে তৃণমূলের নেতারা, কর্মীরা এই যে আইএসএফ এর ব্যানার পোড়াচ্ছে, পতাকা পোড়াচ্ছে, তারা বলছে আইএসএফ নাকি বিজেপির দালাল। আচ্ছা, এমন কোন কাজটা আইএসএফ করেছে যেখানে আইএসএফ কে বিজেপির দালাল বলতে হবে? আইএসএফ মানুষের জন্য কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আইএসএফ যে কটা কথা বলছে, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক নেতা সমাজের কথা বলছে, সমাজ উন্নয়নের কথা বলছে, সমাজ পরিবর্তনের কথা বলছে, শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে। আজকের সরকার চাইলে সমাজের উন্নয়ন হয়, আর সরকার যদি না চায়, সমাজে চোর ডাকাত, ওই যে তৃণমূল দলে একাধিক নেতা,
অনেকের কাছে বলতে শুনেছি, অনেক নেতাই বলেছে তৃণমূলের নেতারা একটা সময় একটা বিড়ি নিভিয়ে খেত, এখন দেখুন তাদের কাছে মার্সিডিজ, কোটি কোটি টাকা। এই টাকা কোথা দিয়ে এলো? মানে রাজনীতিটা কি একটা ব্যবসা? আর আইএসএফ যদি সভা করে, আইএসএফ কে পারমিশন দেওয়া হবে না। ব্রিগেডের ময়দানে আইএসএফ সভা করতে চেয়েছে, আইএসএফ কে পারমিশন দেওয়া হচ্ছে না। এদিকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডের ময়দানে হয়ে যাচ্ছে। এটা কি ধরনের রাজনীতি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। অনেকে হয়তো আইএসএফ দলটাকে পছন্দ নাও করতে পারেন, তবে আপনারা অনেকেই নওশাদ সিদ্দিকীর বক্তব্যগুলো শুনেছেন। এই বক্তব্যের মধ্যে কখনো উস্কানি দেখেছেন? নওশাদ সিদ্দিকীর বক্তব্যের মধ্যে কখনো ধর্মীয় উস্কানি দেখেছেন? উনি সমাজের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে, এটাই তো বিরোধী দলের কাজ। অন্যদিকে বিজেপির নেতারা যারা তৃণমূল থেকে বিজেপিতে লাফিয়ে গিয়েছিল, শুভেন্দু অধিকারী কি বলছেন? বিজেপি ক্ষমতা এলে বাবরের নাম মুছে দেওয়া হবে, আকবরের নাম মুছে দেওয়া হবে, হুমায়ুনের নাম মুছে দেওয়া হবে। আমি ইতিহাস ঘাঁটতে যাব না, তবে শুভেন্দু অধিকারী এই যে ধরনের বক্তব্যগুলো রেখেছেন, এগুলো কি সংবিধান বিরোধী বক্তব্য নয়? তৃণমূল কটা স্টেপ নিয়েছে? আজকের সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক নেতা সংবিধান বিরোধী কথা বলেছেন। তৃণমূল কোনো স্টেপ নিয়েছে? এই প্রশ্নটা তৃণমূলকে জিজ্ঞাসা করা উচিত। যাই হোক, নওশাদ সিদ্দিকীর দলকে ওই যে পতাকা পুড়িয়ে, ব্যানার পুড়িয়ে যদি ছোট করা যায় বা কমানো যায়, তৃণমূল চেষ্টা করে দেখুক। আর তৃণমূল যতই পতাকা পোড়াক বা ব্যানার পোড়াক, নওশাদের নামে কালি ছেটাক, এখনো পর্যন্ত অন্তত আমার দৃষ্টিতে আমি দেখিনি নওশাদ খারাপ কাজ কিছু করেছে। হ্যাঁ, রাজনীতিতে যখন এসেছে কালি ছেটানোর চেষ্টা তো করবেই, তবে প্রমাণ করতে হয়। এবারে তৃণমূলও বলবে তৃণমূলের নেতারা চুরি করেছে, প্রমাণ দিন। গোটা রাজ্যবাসী যে কথাগুলো বলছে মিথ্যা। যাই হোক, আপনারা জানেন ভোটের আগে কিভাবে ভোট হয়। 2026-এ কতটা ভালোভাবে ভোট হবে সন্দেহ রয়েছে। আমি সত্যি মানে কি বলবো, সন্দেহ প্রকাশ করছি 2026 বিধানসভা নির্বাচনে কত নিরীহ মানুষের প্রাণ যাবে, যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ ভোটের সময় আমরা দেখে থাকি, আর তৃণমূল জেতার জন্য পাগল হয়ে যায়, জানেন তো, পাগল হয়ে গিয়েছে। আর বিজেপি বলছে সরকার গঠন করবে, একটা শ্রেণীর মানুষকে তারা অন্ধভক্ত বানিয়ে রেখেছে। বিজেপি আমি এখনো পর্যন্ত দেখিনি 77টা এমএলএ নিয়ে বিধানসভার মধ্যে 100 দিনের কাজের প্রতিবাদ করেছে কি? আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, প্রতিবাদ করেছে কি? সমাজ উন্নয়ন নিয়ে কোনো কথা বলেছে কি? রাজ্যের পরিস্থিতি কি করে ভালো হয় এই বিষয়ে কোনো কথা বলেছে কি? প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আর শুভেন্দু অধিকারী জামায় যতই চোর লিখে চোর মমতা বলুক, কাজ হবে না। কারণ অ্যাকচুয়ালি কেন্দ্রীয় বিজেপি চায় না, আরএসএস চায় না তৃণমূলের নেতারা যারা চুরি করেছে তারা জেলে যাক। কথাটা আমার নয়, এটা আইএসএফ নেতারাও বলছে, বাম নেতারাও বলছে, কংগ্রেস নেতারাও বলছে। যদি প্রশ্ন করতে হয় তাহলে ওই আইএসএফ নেতা, সিপিআইএম নেতা, কংগ্রেস নেতাদের প্রশ্ন করুন, তারা কেন বলছে। এমনি এমনি তো বলছে না। আপনাদের কাছে হাজার একটা এমন উদাহরণ রয়েছে, আপনারা দেখেছেন তৃণমূলের নেতারা জেলে ঢুকেছে এবং পেছনের দরজা থেকে কারা যেন এইভাবে মানে বার করে এনেছে। যাই হোক, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী যেভাবে বক্তব্য রাখছেন, মানুষের মন জয় করছে, হাজার হাজার মানুষ আইএসএফ এ যোগদান, ইঙ্গিত পাওয়া যাচ্ছে 2026-এ তৃণমূলকে কঠোর পরিশ্রম করতে হবে জিততে গেলে। বেশ কয়েকটা আসনে আইএসএফ চমক দেখাতে চলেছে। আর আইএসএফ এবং বামেরা যদি এক জায়গায় আসে তাহলে তো কোনো কথাই হবে না। গোটা 40-50টা আসন হেসে খেলে ভালো রেজাল্ট করতে পারে। কটা আসন জিতবে বলে মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।